আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 5 নম্বরের সমস্যার সমাধান করব। প্রথমে আমরা এত আরেকটি কথা বলি ভিডিওর শুরুতেই। আসলে ধারাবাহিকভাবে ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওর ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলেই ওখানে গণিতের সকল সমস্যা ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া আছে একদম প্রথম থেকে। যে 1-এর 3, 1-এর 5 এবং 5-এর 6 ভগ্নাংশ সমূহের বিশিষ্ট রূপান্তর করি এবং তার ব্যবহার করে ছোট বড় সংখ্যা তুলনা করি। ভগ্নাংশগুলোর হর, আগে আমাদের এই হরগুলোকে আলাদা করতে হবে এবং কি তাদের লসাগু বের করতে হবে। তাহলে আমরা হরগুলো কত, এখানে 3, 5, 6, তাহলে আমরা 3, 5, 6 লসাগু বের করি। দেখি তাতে আমাদের সংখ্যাগুলোর লসাগু কত বের হয়। 3, 5 এবং 6 এর লসাগু যদি আমি 3 দিয়ে একবার দিই 1, 5, 2, আর কিন্তু যায় না। 3 গুণ 5 গুণ 2, তাহলে 5 দুগুণে 10, 3 5, 3 10, 30, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে আমাদের লসাগু কত হলো এখানে 30। লসাগু যখন এখানে আমাদের 30 হলো, প্রথম ভগ্নাংশটির হর দিয়ে ভাগফলকে লব দিয়ে গুণ। যেমন আমাদের হর কত এখানে 30, তাহলে আমাদের এখানে লিখতে হবে কত, হর দিয়ে ভাগ, এই যে হরকে কি ভাগ, এই লসাগুকে কি দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ। হর কত 3, তাহলে ভাগফল কত 10, 3 10 30। এই ভাগফল লবের সাথেও গুণ। এখন হর তো আমাদের এখানে আছেই, সেই হিসেবে এখানে আমাদের এই জিনিসটা যদি একবারে সরাসরি 30 দিতাম তাও হতো। তাহলে আমাদের এখানে দিছে 10, লবের সাথে গুণ, হরের সাথে গুণ। হর কত আমাদের 3, লব কত আমাদের 10, 1, তাহলে 10 অক্ষে 10, 3 10, 30। আবার দ্বিতীয় ভগ্নাংশের কত, লসাগু কত 30, হর কত 5, ফল কত 5 6 30, তাহলে আমার ভগ্নাংশ কত 1, 5 কত দিয়ে গুণ, 6 দিয়ে গুণ। তাহলে 6কে 6 5 6 30। মনে রাখতে হবে আমাদের একটা খোলাখালি কথা, এখানে যদিও অনেক কথা বলছে, অনেক পেঁচিয়ে অনেক কিছু বলছে, যে ভগ্নাংশের সবসময় হরকে লসাগু বের করার পরে হর দিয়ে ভাগ, যেমন 30-রে যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগফল 10, 10-রে 1-এর সাথে গুণ করলে 10 অক্ষে 10, আবার এটাকে যদি আমি গুণ করি আমার ভাগফল কত 6, লসাগুটা থাকবে 5 6 30, 6কে 6, এভাবে। তারপরে লসাগু আমাদের কত 30, ভাগফল এখানে হর কত 6, ভাগফল কত 5, তাহলে আমাদের ভগ্নাংশটি কত 5-এর 6, 5-এর 6, তাহলে কার সাথে গুণ, এই যে 5 গুণ, তাহলে 5 5 25, 5 6 30, তাহলে আমরা সমহর বিশিষ্ট, এই যে সবগুলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। 10-এর 30, 6-এর 30, 25-এর 30। এখন আমরা কি করব, ছোট বড় চিহ্নিত করব। সেক্ষেত্রে আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা লিখি, তাহলে আমাদের সবচাইতে ছোট কত, আমাদের ছোট হচ্ছে 6-এর 5। আমরা প্রথমে তাহলে কি লিখব, 6-এর 5-এ আমাদের কোন ভগ্নাংশটি ছিল 1-এর 5। দ্বিতীয় ভগ্নাংশটি, এই যে দ্বিতীয় ভগ্নাংশটি ছিল আমাদের 1-এর 5, তাহলে এটাই সবচাইতে ছোট 1-এর 5। তারপর এর বড় কোনটা, 1-এর 3, 1-এর 3, তারপরে বড় কে, ওই 5-এর 6।
এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। 54 পৃষ্ঠায় আমরা 3 নম্বরের বাকি সমস্যা, 55 পৃষ্ঠার বাকি সমস্যাগুলো সমাধান, সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর এবং কি করব, তাহলে আমরা আগে কি লিখতে পারি, ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করব। ভগ্নাংশের হরগুলো কি 3, 4 ও 6। তাহলে সুতরাং লসাগু কত, লসাগু কিন্তু আমাদের অন্য জায়গায় রাফ করে বের করতে হবে। 3 দিয়ে দিতে হবে একবার, 4, 2, 3 দুগুণে 6, 2 দিয়ে দিলে 1, 2, 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। লসাগু কত, 12। সুতরাং আমাদের ভগ্নাংশের লসাগু কত, 12। 12 ভাগ এখানকার হর কত, 3। তাহলে এটার ভাগফল কত, 4। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের ভগ্নাংশ কত, 3, 3-এর 1, আমার ভাগফল কত, 4। তাহলে একবার 4 গুণ 4, ফলাফল কত, 4 কে 4, 3, 4-এ 12। আবার আমাদের দ্বিতীয় ভগ্নাংশ কত, লসাগু ফল কত, 3, ফল কত, 3। তাহলে আমার ভগ্নাংশ কত, 4, তার সাথে কে গুণ, এই 3 গুণ, 3 কে 3, 3, 4-এ 12। আবার আমার হর কত, 6, 6 দুগুণে 12। আমার লসাগু কত, 1-এর 6 গুণ কত, 2, গুণ 2, 2 কে 2, 6 দুগুণে 12। তাহলে আমার সবগুলোই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। সুতরাং এখানে বড় কত, সবচাইতে ছোট কত, ছোট হলো 2-এর 12, তারপরে বড়কে 3-এর 12, তারপরে বড়কে 4-এর 12। কারণ আমরা আগেই জানি যদি ভগ্নাংশের হরগুলো একই হয়, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। অতএব তাহলে আমাদের সবচাইতে ছোটকে 1-এর 6, তারপরে ছোটকে 1-এর 4, তারপর বড়কে 1-এর 3। তারপর আমরা 2 নং সমস্যা করি। সমাধান 3-এর 4, 9-এর 12, 15-এর 20 ভগ্নাংশের হরগুলো কত, 4, 12, 20। লসাগু আমরা অন্য জায়গায় বের করব, 20, 2 দিয়ে দিলে 2, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 2 দিয়ে দিলে 1, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। সুতরাং হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কত, 60। সুতরাং তাহলে আমরা কি করতে পারি, ওই যে লসাগু ভাগ হর সমান ফল, 4, 15, 60। তাহলে আমার ভগ্নাংশ কত, 3-এর 4 গুণ কে আমার ফল, হর দিয়ে ভাগ, এই যে হর দিয়ে ভাগফলকে লবের সাথে গুণ, আর লসাগু তো থাকবে। এটাই হলো আমাদের নিয়ম। 4, 15, 60 আর 3, 15, 45। তারপর কি বলছে, 60 ভাগ 12, ফল কত, 5। তাহলে আমার লসাগু কত, 9-এর 12 গুণ কত, 5 গুণ 5।
5 নং 45, 5 বারং 60। তাহলে 60 ভাগ আমার হর কত? 20। 3 কুড়িতে 60, আমার লসাগু কত? 15 গুণ 3, 20 গুণ 3, 3 15 45, 60। তাহলে এখানে আমার সবচাইতে বড় কে? কেউ বড় নাই, সবাই সমান, তাই না? হ্যাঁ, সুতরাং 45-এর 60 সমান 45-এর 60 সমান 45-এর 60। অতএব কি, এই যে কি বলতে পারি আমরা? 3-এর 4 সমান 9-এর 12 সমান 15-এর 20। আর কিন্তু কিছু নেই। আমরা এখন 3 নাম্বার একবারে শেষ করব এই টানে। 3 নাম্বারে আমাদের কি বলছে? 3-এর 5, 3-এর 4, 7-এর 10 ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশ গুলোর হর, হর কত? 5, 4, 10। সুতরাং হরগুলোর লসাগু, লসাগু কত? এই যে 5 10 10 দুগুণে 20, লসাগু আমার 20। সুতরাং 20 ভাগ 5, 4। লসাগু ভগ্নাংশ কত? 3-এর 4, 5 গুণ 4, 3 4 12, 4 5 20, 20-এর 5। তাহলে ভগ্নাংশ কত? 3-এর 4 গুণ কত? এই যে 5 গুণ এই যে 5, 3 5 15, 4 5 20। তারপরে কত আছে? 5 না, এটা তো 10। এখানে আমাদের 20-এর এই যে 10 হলো 10, ফল কত? 2। সুতরাং ভগ্নাংশ কত? 7 গুণ 2, 10 গুণ 2, 4 দুগুণে 14, 10 দুগুণে 20। সুতরাং সবচাইতে বড় কে? 15-এর 20। তারপর বড় কে? 14-এর 20। তারপর বড় কে? 12-এর 20। অতএব কি? ওই যে 14-এর 3-এর 5। আমি যদি এদিকে দিই সমস্যা নেই তো, কারণ কি যে 3-এর 4, তারপর